দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরোল সেকশনে ট্রপিক্যাল যে রিং ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ট্রপিক্যালি রিং ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ট্রপিক্যালি রিং ইভেন্টটি কমপ্লিট করে আমাদের প্রত্যেকটা আইটেম রেট বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ট্রপিক্যালি রিং ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিফটের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যথাযথ লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবা। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, তো একদমই কম দামে ডায়মন্ড টপ করতে হলে চলে যেতে পারো ড্রিম টপ এই টপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটে লিখে কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ট্রপিক্যাল যে রিং ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরোল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল 1টি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10টি স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। এখানে কিন্তু আমাদের ট্রপিক্যাল রিং ইভেন্টের ফন্টে কিন্তু মোট 4টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রপিক্যাল রিপটাইল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ট্রপিক্যাল ফাংস যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। আর এই দুটি মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু ট্রপিক্যাল রিং ইভেন্টে কিন্তু আমাদের একটা ফিমেল বান্ডেলও কিন্তু আছে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ট্রপিক্যাল কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্কিনও আছে। তাছাড়া এক্সচেঞ্জ স্টোরে গেলে তোমরা কিন্তু ট্রপিক্যাল কোলাবোরেশন স্পেশাল এক্সট্রা ভাবে কিন্তু একটি মনস্টার ট্রাকের স্কিন, একটি ব্যাকপ্যাকের স্কিন এবং একটি লুটবক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর স্পিন করে তোমাদের আর কিছু দিক আর না দিক প্রত্যেক স্পিনে কিন্তু আমাদের টোকেন দিবে, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে প্রত্যেকটা আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কপালে আর কি বা থাকবে, ফার্স্ট স্পিনে আমাদের কিছু দিবে এমন আশা করাটা একদমই বোকামি। আর ফার্স্ট স্পিনে আমাকে কিছু দিবে এমন আশা আমি ভাই জীবনে করিও নাই, আর আলহামদুলিল্লাহ আমি পাইও নাই। তাই বলে ভাই টোকেন দিবেন এটা কোনো কথা? আইটেম রেট না দাও, টোকেন তো এত বেশি করে দেওয়া উচিত ছিল, কি আর বলবো। আচ্ছা যাই হোক, আমরা সেকেন্ড স্পিন করে দিচ্ছি, এবার দেখা যাক। আরে ভাই টোকেনে বেশি করে পড়ো। আরে ভাই একটা দুটো টোকেনে কেন, আমাদের 5টা 10টা টোকেনে তো পড়া যায়। কি অবস্থা, 14টা টোকেন দিচ্ছে ভাই মাত্র। সিরিয়াসলি এটা টোকেন দেওয়ার কোনো সিরি হলো? থার্ড স্পিন করে দিলাম, দেখা যাক এবার পর টোকেনে ভালো করে। কি ও ভাই একটা মেল বান্ডেল দিয়ে দিচ্ছে, তাও আবার আমার যেটা পছন্দ আমাদের ফাংস বান্ডেলটা ওটা দিয়ে দিচ্ছে। বাপরে ভাই আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাকে ইভেন্টে মেন ডিওটা দিয়ে দিচ্ছে স্পিনের মাধ্যমে, তাও আবার। ভাই রে ভাই, যাই হোক ভালো করছে দিচ্ছে। আমরা যেটা করবো, আমরা কিন্তু স্পিনটা আবার স্টার্ট করে দেবো, দেখা যাক যে বাকি আইটেম রেটগুলো স্পিনের মাধ্যমে পেয়ে যায় কিনা। এটা একটু বেশি হয়ে গেল, তবে আশা করতে দোষের কি। দেখা যাক গেরিনা, না গেরিনা দেয় নাই। টোকেনও আহামরি খুব একটা ভালো দেয়নি, টোকেন মাত্র হয়েছে 167টা। এখনও প্রচুর টোকেন লাগে ভাই। গেরিনা পড়ো টোকেনে বেশি করে পড়ো রে ভাই, একটা দুইটা না 5টা 10টা পড়লে ভালো হয়। কেমনে কি ভাই, 5টা একবার পড়ছে আর বাকি সব 2টা একটা টোকেন। আর গেইনার একটা জিনিস আমি ভাই বুঝি না, প্রত্যেক স্পিনে ভাবে অ্যানিমেশন দেওয়ার কি আছে ভাই, এটা বন্ধ করা উচিত, একদম ফালতু লাগে আমার কাছে বিষয়টা। আর ভালো কথা ভাই গেইনা মানে টোকেনটা তো বেশি করে দিবা ভাই, এইটা কি অবস্থা ভাই, টোকেন তো একটু বেশি করে দেওয়া উচিত। কেমনে কি একটা মেল বানাতে দিচ্ছ তাই বলে কি টোকেনের অবস্থা এমনি দিবে? আরে মনি টোকেনটা বেশি করে পড়, দেখছো না খালি একটা টোকেন। কংগ্রেচুলেশন ভাই, ওয়াল স্ক্রিন পড়ছে সিরিয়াসলি, কি জানি আমি তো দেখলাম না। যাই হোক ওয়াল স্ক্রিনে তার মানে ডায়মন্ডটা বেঁচে গেছে। এইবার আমরা আচ্ছা একটা কাজ করি, আমাদের তো বাকি আইটেম রেটগুলো আমরা এক্সচেঞ্জ করে নিই, ক্ষেত্রে কত টোকেন লাগবে সেটা কিন্তু ইজিলি বুঝে যাবো। আমরা কিন্তু মনস্টারটাকে স্কিনটা এক্সচেঞ্জ করে নিয়েছি। এর পরবর্তীতে আর কি আছে, এখানে আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন রয়েছে, এটাও কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম। আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের একটা মনে হয় লুটবক্স স্কিন, তাই না, ওটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিব। তো এই 3টা আইটেম রেট এক্সচেঞ্জ করার পর আর 2টা আইটেম রেট রয়েছে, একটি হচ্ছে মেল বান্ডেল আর একটা হচ্ছে ফিমেল বান্ডেল, ঠিক আছে। এইবার ইজি হবে আমাদের টোকেন কত লাগবে সেটা বুঝতে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু স্পিনটা স্টার্ট করে দিই, দেখা যাক। কেরিনা পড়ো। আরে ভাই টোকেনে ভালো করে পড়ো না, কেমনে কীভাবে চলো নাকি ভাই রে ভাই, টোকেন দিতেই চাইতেছে না। এখনও কিন্তু ভালোই টোকেন লাগে, 350-এর মতো টোকেন লাগে। পর কেরিনা পর। আরে মনি কি পড়তেছে, হ্যাঁ ও ভাই মেল বান্ডেলে পড়ছে আরেকবার। এখানে তো মোটামুটি 100 টোকেন পাইছি, বাপরে। যাক আমি কি চোখে কম দেখতেছি নাকি বুঝলাম না, পড়তেছে। এখানে একটা ওয়াল স্ক্রিনে পড়ছে আবার, ও প্রো মেল বান্ডেলে পড়ছে আরেকবার। ভাই সাব আমাদের ইভেন্টে আরেকটা মেন রিওয়ার্ড
ওটাও নাকি আমরা স্পিনের মাধ্যমে পেয়ে গেছি। ভাই লাখ আজকে কেমনে কি এত সুন্দর দিচ্ছে কেমনে। আর ওয়াল স্ক্রিনের সাথে পেয়েছি, টোকেন তো হয়ে গেছে মনে হয়। ও ভাই বাপরে, যাক আমাদের স্পিন করতে হবে না। এখানে কিন্তু আমাদের ফিমেল বান্ডেলের যে টোকেনটা সেটাও কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমরা আমাদের ফিমেল যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু 120 টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিচ্ছি। ফিমেল বান্ডেলটা একদমই ভালো না, তবে আমাদের ইভেন্টটা সম্পূর্ণ যত কমপ্লিট করতে হবে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ফিমেল বান্ডেলে এক্সচেঞ্জ করতেছি। তা না হলে ফিমেল বান্ডেলটা এক্সচেঞ্জ করতাম না। যাই হোক, অলরেডি কিন্তু আমাদের ফিমেল বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করা হয়ে গেল। অলরাইট, এবার আমরা যেটা করবো, আমরা যতগুলো আইটেম রেট পেয়েছি প্রত্যেকটা আইটেম রেট আমরা তোমাদের রিভিউ করবো। যেহেতু ইভেন্টটা সম্পূর্ণ কমপ্লিট করা আমাদের শেষ, আমরা কিন্তু চলে আসবো আমাদের হোমে। এরপর কিন্তু আমাদের চলে যেতে হবে ভল্টে, ঠিক আছে। তার আগে দেখো, এই মেল বান্ডেলটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, ঠিক আছে। ইভেন্টের এই আইটেম রেটটি আমার কাছে ভালো লাগছে, তার বাদে বাকি আইটেম রেটগুলো একটাও ভালো লাগে নাই। আমি জানি না কেন, তবে আমার কাছে জাস্ট এই বান্ডেলটা ভালো লেগেছে, মানে ফাংস বান্ডেলটা। তার বাদে ভাই বাকিগুলো একটু পছন্দ হয় নাই। আমি জানি না আমার রুচিবোধের সাথে তোমরা একমত কিনা, তবে সত্যি এটা ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু এই বান্ডেল রিভিউ করা শেষ। আরেকটা বান্ডেল পেয়েছি আমরা, এইটা যেটা শুধুমাত্র জামাটা মোটামুটি ইউজ করার মতো মনে হয়েছে আমার কাছে। প্যান্টটা ভাই একটু ছাপড়ি লাগতেছে, প্যান্ট এটা চুল মানে রং বিরং করা হয়েছে ভাই, ছাপড়ির মতো লাগতেছে আমার কাছে, ভালো লাগে নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে বান্ডেল পেয়েছি, সেটা হচ্ছে আমাদের একটা ফিমেল বান্ডেল, যেটা দেখাতে হলে আমাদের একটা ফিমেল ক্যারেক্টার সিলেক্ট করে নিতে হবে। এরপর আমি তোমাদের ভল্টের যে ফিমেল বান্ডেলটা দেখাচ্ছি, কই গেল এই যে আমাদের ফিমেল বান্ডেলটা, দেখ দিনে কোথায় ক্লিক করে যায়। আর আচ্ছা, এই যে হচ্ছে আমাদের ফিমেল বান্ডেলটা, এই যে আমরা ইকুইপ করে ফেলছি। একদম ফালতু, মানে কি বলবো, ফালতুর উপরে যদি কিছু থাকে সেটা আমার মনে হয়েছে। জামা প্যান্ট চুল জুতা কোনোটা ইউজ করার মতো না। ওই যে বললাম, আমার কাছে কিন্তু এই প্যান্টের শুধুমাত্র সাপের বান্ডেলটা ভালো লাগছে ভাই। তা বাদে মানে আমি জানি না, একটা আইটেম রেট আমার কাছে ভালো লাগে না। এটা কি আমার ক্ষেত্রে প্রযোজ্য নাকি সবার মতামত একই, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তবে সত্যি কথা বলতে এটাই আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে। এটা জুতাটাও ভালো না আহামরি, চুলটাও আহামরি ভালো না, তবে জামার প্যান্টটা সুন্দর ছিল। যাই হোক, তার বাদে কিন্তু আমরা একটা ব্যাকপ্যাক স্কিন পেয়েছি, একটা কিন্তু হচ্ছে মনস্টার ট্রাকের স্কিন পেয়েছি। তা বাদে আরেকটা কি জন্য পাইলাম, এই যে একটা লুটবক্স স্কিন পাইছি, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম রেট তোমাদের রিভিউ করা শেষ। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।